আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল এডুকেশন চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা একটি এলজি এসসি আউটডোর খুলে নিয়ে আসছি। আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। তো এই আউটডোরটা আমরা প্রেশার দিয়েছিলাম 400-তে, তো সেটা কমে গেছে, এখান থেকে কমে দেখেন 200-তে চলে আসছে। তো তার জন্য আমরা পুরো বডিটা খুলে ফেলছি এবং এদিকে যে প্রেশারটা দিয়েছি দেখেন, আমরা এইটাও চেক করার জন্য এখানে মাথাটা আটকে নিয়েছি। তো এখানে আমরা যখন কমে গেছে তার জন্য পুরো বডি খুলে এখন আমরা চেক করতেছি। তো এখানে কিছুটা শব্দ পাওয়া যাচ্ছে, দেখেন এখানে আমরা এই যে খুলে নিলাম। এই যে আমাদের যে ডিসচার্জের যে লাইনটা গেছে, আর ডিসচার্জ এবং সাকশনের যে দুইটা পাইপ এখানে একত্র হয়েছে। তো এইটা এখানে চলতে চলতে ঘষা খাইয়া, অর্থাৎ এখানে ধীরে ধীরে এই দেখেন লিক হয়ে গেছে এখান থেকে। এই যে আমরা হাতে বাতাস পাচ্ছি, এখানে দেখেন এখানে কিন্তু একটু স্পটের মতো পড়ে গেছে, খেয়ে গেছে। ধরেন এখানে যদি একটু ফেনা ধরি, ফেনাটা ধরো, এই যে দেখেন ওটা আমার মহে ধর, এই যে দেখেন তো প্রথম দিকে বোঝাই যায় না যে আসলে এতটা লিক। এখন দেখেন যে ক্লিয়ারলি এখান থেকে বোঝা যাচ্ছে যে লিক আছে। তো এটা হওয়ার কারণ হলো, যারা জিজ্ঞেস করেন যে আসলে ভাই লিকটা কেন হলো, কপার পাইপে লিক হয় না জানি। তো এখানে দেখেন যে সাকশন এবং ডিসচার্জের যে পাইপটা দুইটা এখানে আছিল, যখন আমাদের কম্প্রেসারটা চলে তখন কম্প্রেসারটা ভাইব্রেট করে, তখন এই পাইপ দুটো এখানে এরকম ঘষা খাচ্ছিল। ঘষা খেতে খেতে এখানে দেখেন ডিসচার্জের যে চিকন পাইপটা সেটা এখানে দেখেন হয়ে গেছে। কিন্তু এখানে যে অবস্থা দেখতেই পাচ্ছেন যে অনেকটা এসে গেছে এখানে, যে স্পার্কিংয়ের মতো ঘষা খেয়ে, যার জন্য এটা ধীরে ধীরে এখান থেকে লিক হয়ে গেছে। তো এই হলো মূলত গ্যাসটা লিক হয়ে যাওয়ার কারণ। আর গ্যাসটা আপনাদেরকে দেখাইলাম ফেনাডুদো, যে পুরোপুরি কিভাবে বোঝা যাচ্ছে। আর এখানে দেখেন আমরা একটু পানি যদি এখানে ঢালি, এই যে পানিটা থাকি, দেখেন কি স্পিডে যাচ্ছে। এই যে দেখেন ফেনা ফুল আর টাইম দেয় না, তার আগে ফেনা উড়াই নিয়ে যায়। তো এলো লিক। তো ভিউয়ার্স, আজকে আমরা এটিকে রিপেয়ারিং করে আবার হাওয়া দিয়ে রাখবো, প্রেশার দিয়ে রাখবো। যদি প্রেশারটা কমে তাহলে বোঝা যাবে যে আরও লিক আছে, আর যদি না কমে তাহলে আমরা এখান থেকেই নিয়ে যেয়ে আবার ফিটিংস করে তারপরে গ্যাস করব। তো এই হলো আজকের লিক শনাক্তর ভিডিও। ভালো থাকেন, সাথে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।